আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সর্বদা পাশে থাকবে। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়ে আলোকপাত করব সেটি হলো ডিএ মামলা। আপনারা জানেন আগামী কাল রয়েছে সেই দীর্ঘ প্রতীক্ষিত ডিএ মামলা। যে মামলা গতকাল যার শুনানি হয়েছে, একটি ভালো দিক পরিলক্ষিত হয়েছে। সেই মামলায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা দেখতে পেয়েছি আজ, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কাল কি ভালো ফলাফল আসবে? যে 50% বকেয়া দিয়ে দেওয়ার কথা, যে কথাটি মৌখিকভাবে বলেছিলেন, সেটার কি কাল সমাধান সূত্র আসবে? বা বিচারপতি ডিএ মামলাটিকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে আগামী কাল মানে রেখেছেন, এবং যাতে সবাই প্রেজেন্ট থাকে এটাও কিন্তু নিশ্চিত করেছেন। সেই ডিএ মামলায় কিছু কিছু দিক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ডিএ মামলার শুনানি কি কাল হবে? তো এরকম একটি সন্দেহ বাজারে গুজব রটিয়েছে যে ডিএ মামলা অনেক দূরে রয়েছে, কাল শুনানি হবে না। তো এই সংক্রান্ত তথ্য আপনাদেরকে আমি দেবো এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে থাকবেন। আর অবশ্যই আগামী কালও গতদিনের মতো অবশ্যই সরাসরি লাইভ স্ট্রিমিং দেখানো হবে। তো আপনারা নির্দিষ্ট টাইমে, ঠিক কালকে যেহেতু ডিএ মামলা প্রথম দিকেই থাকবে, তো কেন প্রথম দিকে থাকবে সেই সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য আপনারা অপেক্ষা করবেন, ডিএ মামলা শুনানি হওয়ার সঙ্গে সঙ্গে আগেই আপনারা লাইভ পেয়ে যাবেন, লাইভ দেখতে পাবেন। তো চলুন আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্যর সঙ্গে আজকে ডিএ মামলার আপডেট, কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন পরিলক্ষিত হয়েছে বা শুনানি হচ্ছে কিনা সেটা দেখে নেবো। চলুন। দেখুন, আগের দিন যে বেঞ্চেই শুনানি হয়েছিল ওই বেঞ্চেই শুনানি হবে, কিন্তু একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। সিরিয়াল নাম্বার 61-তে রয়েছে, তো 61-তে থাকা জন্য কি শুনানি হবে, এটা নিয়ে একটা সন্দেহ দানা বেঁধেছে। 16/5/2025 খুব সকাল সকালই কিন্তু এই মামলা শুনানি হবে। তো এই সমস্ত জিনিসগুলো পরিলক্ষিত হয়েছে, কিন্তু এখানে দেখুন পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল অ্যান্ড অ্যাডমিশন স্টেজ সিভিল, কিন্তু এখান থেকেই আমরা কনফার্ম হতে পারছি না যে ডিএ মামলা শুনানি হবে কি না হবে। আর এটা বলা যেতে পারে শুনানি হবে। তো তার প্রমাণস্বরূপ তো আপনারা দেখে নেন, পরবর্তী আমি স্ক্রিনে একটি শো করছি, সেটা আপনারা দেখবেন। আগেও বলেছিলেন যে ডিএ মামলা জয়, আগেও 6বার ডিএ মামলা জয় হয়েছে। স্যাটে থেকে শুরু করে, রিভিউ মামলা থেকে শুরু করে, ডিভিশন বেঞ্চ থেকে শুরু করে, সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে, আবারও এই ডিএ মামলায় জয় আসন্ন আর জয় হতে চলেছে। তো চলুন আমরা দেখে নিই সেই তথ্যটি। দেখুন, আমরা 61 দেখিয়েছি বলে শুনানি হবে কি না হবে এই নিয়ে কিন্তু একটা সন্দেহ রয়েছে। তো প্রথমেই দেখিয়ে দিই আপনাদের, এটি কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে রয়েছে। তো মিসলেনিয়াস হিয়ারিং সাপ্লিমেন্টারি লিস্টে রয়েছে, যেহেতু সাপ্লিমেন্টারি লিস্টে এটাকে আনা হয়েছে, 61 নম্বরে থাকলেও এটার কিন্তু শুনানি হবে। আর শুনানি খুব তাড়াতাড়ি হবে। আর দীর্ঘ শুনানি হওয়ার কিন্তু একটা খুব চান্স রয়েছে। তো চলুন আমরা দেখে নিই আরেকটি তথ্য এই ডিএ মামলার ক্ষেত্রে খুবই আপনাদের দেখানোর প্রয়োজন রয়েছে। আহ, দেখতে থাকুন। দেখুন, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট, আগের দিন এই ডিএ মামলার শুনানি ছিল কোর্ট নাম্বার 15-তে। আজ কিন্তু সেই শুনানি কোর্ট নাম্বার 14-তে হবে, মানে আগামীকাল। বিচারপতি কিন্তু পরিবর্তন হয়নি, সঞ্জয় কারোল অ্যান্ড জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চেই কিন্তু 10টা 30-এ কিন্তু ওনারা বসবেন। তো 10টা 30 অনুযায়ী এই মামলা কিন্তু লিস্টেড রয়েছে। এখানে ওই বেঞ্চে 55 নম্বর মামলা রয়েছে, 56 নম্বর মামলা রয়েছে। এই 55 নম্বর মামলা এক্সেমটেড ফ্রম ফাইলিং, এক্সেমশন ফ্রম ফাইলিং। আর এটা রয়েছে ফর অ্যাডমিশন স্টেজে রয়েছে। আর কন্ডোনেশন অফ ডিলে ইন ফাইলিং। আর এই যে ডিএ মামলাটি রয়েছে, আমাদের আকাঙ্ক্ষিত যে মামলাটি, এটা রয়েছে টু বি টেকেন অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা বোর্ডের সবচেয়ে উপরে রয়েছে। আর এই যে মামলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মামলায় কোনো কিন্তু স্ট্যাটাসে আমরা দেখতে পাচ্ছি না টপ অফ দ্য লিস্টে রয়েছে, বোর্ডে রয়েছে। সেই জন্য এই মামলাটি ধরেই নেওয়া যেতে পারে একদম 10:30টার পরপরই বা 11টার মধ্যে কিন্তু ডিএ মামলা শুনানি হবে। এটাই কিন্তু আমরা ধরে নিতে পারি, কারণ এই মামলার স্ট্যাটাসে খুব গুরুত্বপূর্ণ তথ্য পরিলক্ষিত হয়েছে, যেটাই দেওয়া রয়েছে টু বি টেকেন অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড, হাই অন দ্য বোর্ড। খুব গুরুত্বপূর্ণ সহিত এই মামলাটি কিন্তু দেখা হবে কোর্ট নাম্বার 14-তে। তো দেখা যাক কালকে লিখিতভাবে ফাইনাল, আগের দিনের মৌখিক যে 50% ব্যাপারটি উঠে আসে কিনা, আর ফাইনাল জাজমেন্ট কাল আসে কিনা। কারণ বিচারপতি এটাও বলেছেন যে আমরা এটা নিয়ে আর দীর্ঘায়িত করব না,
দীর্ঘ প্রলম্বিত করব না, কারণ অনেক দিন ধরে এটা প্রলম্বিত করার জন্য একটা ষড়যন্ত্র চলছে যাকে বলা যেতে পারে। সরকারের বাহানা যে সবকিছুই চলছে, আমি টাকা দেবো না, আমার ফান্ডে টাকা নেই, কিন্তু এটার সঙ্গে তো রিলেশন হয় না। আমার রাজ্যে কতটা কর্মী রয়েছে সেটা সরকারের হিসাব থাকে, কেন্দ্র সরকারের হিসাব থাকে, সেইভাবে বেতন ঠিক হয়, সেই টাকাগুলো কোথায় যাচ্ছে, এটা একটা বিষয়। যাই হোক, এই বিতর্কের মধ্যে নয়, আমরা এখন দেখবো যে আগামীকাল কি রায় আসতে চলেছে। প্রতীক্ষিত দিন, অবশ্যই লাইভ শেয়ার করা হবে, আপনারা ওয়েট করবেন। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।